আসছো না কেন? মানে আয়ান বাবু বলেছেন যে আপনি রাজকুমারী, তাই রাজকুমারীর ঘরে আমি অনুমতি ছাড়া কি করে প্রবেশ করতে পারি? চলে এসো। সত্যি আসবো তো? চলে এসো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমি মানে আপনার ঘর দেখছিলাম রাজকুমারী। কত সুন্দর ঘর এটা, একদম আপনারই মতো। তুমিও তো কত সুন্দর। দেখো, তোমার সজ্জা আর বস্ত্র আমার মতো। কারণ রাধা আর কৃষ্ণ দুজন নয়, একজন। আচ্ছা, আপনাকে সাজগোজ কোথায় করাই? এই বিছানায়ও করাতে পারি, ওখানে দোলায়ও করাতে পারি, ওই বারান্দাতেও করাতে পারি। এই ঘরটা এত সুন্দর আর বড় যে আমি বুঝতে পারছি না রাজকুমারী, আপনি বলুন না। এখানে। আচ্ছা, এক্ষুনি আসছি। তাহলে সাজগোজ কোত্থেকে শুরু করি রাজকুমারী? এই রাজকুমারী রাজকুমারী কি শুরু করেছো? হ্যাঁ, তাহলে আমি কি নামে ডাকবো আপনাকে? নাম কি আপনার? নাম জেনে কোনো লাভ আছে? নাম না বললে কি আমার সজ্জা করবে না? ওরে বাপরে, আপনি তো অকারণে ক্রুদ্ধ হচ্ছেন। হে নারায়ণ, কি সুন্দর মুখ আপনার। এমনিতেও আপনার মুখটা এতই সুন্দর যে আপনার সৌন্দর্য দেখে যে কেউ আপনার নাম অনুমান করে নিতে পারবে। দেখি, আমি চেষ্টা করে দেখি। সন্ধ্যের মতো কালো কাজল আপনার চোখে, তাহলে আপনার নাম নিশ্চয়ই শ্যামা। না না, বাহ, সকলকে মোহিত করার মতো রূপ আপনার। আপনার নাম নিশ্চয়ই মনমোহিনী। না না, এত লম্বা ঘন কেশ আপনার। আপনার নাম তো নিশ্চয়ই কেশবই হবে। না। আচ্ছা, এটাও নয়। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। এত মিষ্টি করে কথা বলেন আপনি যে এক মুহূর্তে আপনি যে কাউকে নিজের সখা বানাতে পারেন। সখী? আপনার নাম তো সখী প্রিয়া, নিশ্চয়ই। না না না, না সখী প্রিয়া, না মনমোহিনী, না কেশবী, না শ্যামা। আমার নাম রাধা। রাধা। কোনো সমস্যা? নাও, হয়ে গেল সমস্যার সমাধান। রাধা। রাধা। যদি এটা উল্টো করি তাহলে ধা রা, জীবনের ধারা। আহা, কি মিষ্টি নাম আপনার। আপনার নামই তো যে কোনো সমস্যার সমাধান। কত কথা বলে। যদি তোমার প্রশ্নগুলো শেষ হয়ে থাকে তাহলে সজ্জা আরম্ভ করা যাক। হ্যাঁ রাজকুমারী, রাধা দেবী। নাও।
আমার আরাধনা তুমি প্রেম তুমি প্রাণ বাঁশির সুরে ভালো লাগলো ভালোবেসে। কি? মানে আমার বলার মানে হচ্ছে আমি আপনাকে বলেছিলাম না যে আমি ভীষণ ভালোবেসে সাজগোজ করাই, তাই ওটাতেই খুব ভালো লাগলো। আমি সজ্জা আনন্দের জন্য করছি না। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি। এটা তো আপনি কোনো উমেশের জন্য করাচ্ছেন, তাই না? কি বললে? মানে আমি বলছিলাম যে চুল এখনো ঠিক করা বাকি, তাই মানে আমি ওটাকে ঠিক করে দিচ্ছি। করে দিই। আপনি জানেন আমাদের ওখানে একটা কথা শোনা যায়, বলে যে প্রেমে পড়েছে তার কেশ ঠিক এইভাবেই বেরিয়ে যায়। কাউকে খুব ভালোবাসেন না আপনি? আমি কাউকে ভালোবাসি না। মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায় মূল্যায়ন করার। কোনটা দামি, কোনটা সস্তা, যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে, অনেক পরিশ্রম লাগে, সেটা দামি। যেটা কিনতে গেলে কম মুদ্রা, কম পরিশ্রম লাগে, সেটা সস্তা। কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য? এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরা আছে, আর একটা সোনার মুদ্রা। বলুন, এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা? আপনি বলবেন সোজা ব্যাপার, সোনার মুদ্রাই বেশি দামি হবে। এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরম অনেক জলের পাত্র কিনতে পারবেন। চলুন, ঠিক আছে। এবার ভাবুন, আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন, তৃষ্ণায় কাতর আপনি, তখন কোনটা দামি হবে? তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন, যা আপনি আয় করেছেন, সব দিতে রাজি হয়ে যাবেন। মনে রাখবেন, জীবনে দামি বা সস্তা বস্তু নয়, পরিস্থিতি হয়। আর প্রয়োজনে যা কাজে আসে, তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই। রাধা রাধা। এই হাসি নিশ্চয়ই ফিরবে রাধা। এই বিবাহ আমি আটকেই ছাড়বো। কিন্তু এইবার কোনো ভুল হওয়া উচিত না। কেউ যেন জানতে না পারে যে রাধাকে অপহরণ করে এখানে আনা হয়েছে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ